হ্যালো বন্ধুরা, সুন্দর ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। এই তো চলে এসেছি মামনিদের স্কুলে। মামনিদের স্কুল শেষ নিতে এসেছি। আমি দাঁড়িয়ে আছি, তাদের খুঁজে পাচ্ছি না। এই হচ্ছে স্কুল থেকে আসার পথে আমি কিনে নিয়ে আসলাম কিছুটা ফুল বড়ই, আর নিয়ে আসলাম ক্যাপসিকামগুলো দামে খুবই কম ছিল, 1 কেজি 80 টাকা। এখন তো ক্যাপসিকামের সিজন, তাই তো একটু দামে কম পাওয়া যাচ্ছে। চলে এসেছি বাসায় এসে ব্যালকনিতে আসলাম। এই দেখতে পাচ্ছ আমার ড্রাগন ফল গাছ হচ্ছে আর মিষ্টি কুমড়া গাছ হয়েছে। এদিকে মিষ্টি কুমড়া গাছে একটা মিষ্টি কুমড়াও আসতেছে, জানি না এটা বড় হবে কিনা। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম শসা গাছ। এই তো দেখতে পাচ্ছ শসা গাছে একটা শসাও এসেছে। এখন শসাটাকে তুলে নেব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু শসাটাতে মৌমাছি বসে নষ্ট করে দিয়েছি। চলে আসলাম রান্নাঘরে। এখন সবজি ভাজি করে নিচ্ছি। সিম, আলু, গাজর দিয়ে একটা মজাদার ভাজি করে নেব। আজ কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আজ অল্প কিছুই রান্না করব। আজ করব এই সবজি ভাজিটা। চুলায় কড়াই বসিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। এই আলু দিয়ে কি রান্না করব সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। আলুগুলো একটু ব্রাউন কালার করে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলো চুলা থেকে এখন নামিয়ে নেব। তবে আলু ভেজে রান্না করলে যে কোনো তরকারি খেতে খুবই সুস্বাদু হয়। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, গোটা জিরা। একটু হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিব গোটা রসুন আর পেঁয়াজ কুচি। একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিব এখানে আদা, রসুন ও জিরা বাটা। আমি জিরাটা কাঁচাই বেটে নিয়েছি। এখন এগুলোকে একসাথে ভালো করে আবার একটু ভেজে নেব, কারণ আদা রসুন দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া পরিমাণ মতো। মশলাগুলো দিয়ে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব জল, অল্প পরিমাণ জল দিয়ে
মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো কষানো হবে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি, যা এর স্বাদটাকে ব্যালেন্স করবে। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। মশলাটা যখন কষানো হয়ে যাবে ওপর থেকে এভাবে তেলগুলো ভেসে উঠবে। এই মশলাটা যত ভালো করে কষানো হবে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে চিকেন। এই চিকেনগুলো দিয়ে মশলার সাথে এখন চিকেন দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে বেশ কিছুটা সময় আমি মাংসটাকে কষিয়ে নেব। কষানোর সময় এখানে আমি কোনো জল দেব না, তবে এই কষা মাংসটা খেতেও খুবই মজাদার। আজ তো আমার ছোট মামনি বলে গিয়েছে তার জন্য কষা মাংস উঠিয়ে রাখার জন্য। সে আজ কষানো মাংস খাবে। তাই তো আমি আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে মামনির জন্য একটু উঠিয়ে রেখেছি। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন মশলা থেকে তেলগুলো এভাবে আলাদা হয়ে যাবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার মতো একবার হলেও ট্রাই করে দেখো, খেতে কতটা সুস্বাদু হয়। কষানো শেষে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁচামরিচ। এখন আলু কাঁচামরিচের সাথে আবার একটু কষিয়ে নিয়ে আমি চিকেনে দিয়ে দিব গরম জল। এখন এখানে দিয়ে দিব গরম জল। গরম জল দিয়ে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে নামানোর আগে আমি অল্প পরিমাণ দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, কারণ আমি কাঁচা জিরার গুঁড়া দিয়েছি, তাই তো অল্প করে একটু ভাজা জিরার গুঁড়া দেব। আর দিয়ে দিলাম কলিজাগুলো কষানোর পরে, আগে দিলে গলে যেত, তাই এই তো দিয়ে দিলাম জিরার গুঁড়া। নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আর কিছুটা সময় পরে আমি চুলা থেকে নামিয়ে নেব। আজ একটু ঝোল ঝোল রান্না করব। চিকেন দিয়ে আলুর পাতলা ঝোল মাংসটা খেতে খুবই ভালো লাগে। এই তো তরকারি হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।